অজিত মাহাতোর সাথেই আমরা ছিলাম এবং ওনাকে অনেক করে নিয়ে সমাজ ভরসা করেছিল, কিন্তু আজকে সেই সমাজকে একদিকে ছেড়ে রেখে তিনি পার্টিতে ইনভলভ হয়ে গেলেন। তাই আমরা চাইছি যে কিছু লোকের ওয়াইড ছিল, কিছু লোক বলছিল যে আমাদের সমাজ নাকি বিকৃত হয়ে গেছে কোনো পার্টির কাছে। না, সমাজ কোনো দিন বিকৃত হবে না। তার জন্য আমরা চ্যালেঞ্জ করে দেখাতে চাই যে জয়পুর ব্লক বিধানসভাতে আমরা এই আমাদের যে সমাজ ক্যান্ডিডেট, সেই সমাজ ক্যান্ডিডেটকে আমরা বিপুল ভোটে জয় করার আমরা আহ্বান করি। জয়পুর আসনে কর্মী সমাজের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন অনিমেষ মাহাতো। আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জয়পুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কার্যত ওলটপালট হয়ে গেল। কর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদে এবং গেরুয়া শিবিরের অন্দরে তৈরি হওয়া তীব্র ক্ষোভকে সঙ্গী করে আজ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনিমেষ মাহাতো। শনিবার ঝালদা মহকুমা শাসকের কার্যালয়ে কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র পেশ করেন তিনি। অনিমেষ মাহাতোকে পূর্ণ সমর্থন জানিয়েছে কর্মী সমাজের একটি বড় অংশ। বিজেপি জয়পুর আসনে অজিত মাহাতোর ছেলেকে প্রার্থী ঘোষণা করার পর থেকে স্থানীয় স্তরে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন কর্মী সমাজের মানুষ এবং বিজেপির নিচতলার কর্মীদের একটি বড় অংশ। শেষ পর্যন্ত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল অনিমেষ মাহাতোর নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর অনিমেষ মাহাতো জানান, কর্মী সমাজের আবেগ এবং সাধারণ মানুষের দাবিকে মর্যাদা দিতেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমার সাথে রয়েছে। তবে এই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা হওয়ায় জয়পুর আসনে বিজেপি প্রার্থী জয়ের পথ কঠিন হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার এই ঘরের লড়াই জয়পুরের নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলে। এখন বিজেপি ওদের প্রার্থীর লিস্টটা বের করেছেন বা প্রেস দিয়েছেন, সেখানে আপনি দেখবেন বিজেপি সমর্থিত প্রার্থী লেখা আছে, বিজেপি মনোনীত প্রার্থী নয়। তো সেই হিসেবে এই জায়গাতে এই প্রশ্নটা আমি কিছু বলতে চাইছি না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আর আমার বিষয়টা হচ্ছে যে কুর্মী সমাজের অজিতবাবু আলাদা জায়গায় থাকলো, আর আমাদের বিধানসভার যে কুর্মী সমাজ সেটা আলাদা জায়গায় রয়েছে। আমার বিধানসভার কুর্মী সমাজ আমাকে সাপোর্ট করছে এবং তারা আমাকে জেতার কিরা খাঁয়ে বসে আছে। কুর্মীরা যা আহেন কুর্মীরা সবাই সমটি দেতা, এটাই লাস্ট কথা। ফলাফল কেমন আশা করছে? ফলাফল অ্যাডভান্স কিছু বলছি না, এটা 4 তারিখ পর্যন্ত ধৈর্য ধরাটাই বেটার। ইতিমধ্যে মানুষের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছে? যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। তবে একটাই কথা, আগামী দিন আমরা জয়পুর বিধানসভা থেকে অনিমেষ মাহাতোকে বিধায়ক হিসাবে দেখতে চাই। এইভাবে রেসপন্সটা পাচ্ছি। অনিমেষ মাহাতো, ইন্ডিপেন্ডেন্ট, কুর্মী সমাজ সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট, জয়পুর বিধানসভা 241। কর্মী সম্প্রদায় ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের কাছে কেমন সাড়া? যথেষ্ট ভালো। কুর্মী সমাজ তো একা নয়, কুর্মী সমাজ হিত মিতান আমাদের একটা সামাজিক স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে? একটা গ্রামে যেমন বিভিন্ন 10টা জাতি বা 10টা সম্প্রদায়ের লোক বসবাস করেন, সেখানে কুর্মীদের যে বিষয়টা আছে, তাদের যে স্ট্রাকচারটা রয়েছে, যে কোনো অনুষ্ঠান বললে তাদের আরও 5টা স্বজাতির প্রয়োজন হয়। ব্রাহ্মণ থাকেন, নাপিত থাকেন, কুমার থাকেন, কামার থাকেন, আমাদের মাহালিরা থাকেন, এইভাবে অনেকগুলোই থাকে। তো সেইভাবে আমরা কুর্মী সমাজ বলতে শুধু কুর্মী সমাজ নয়, পুরো আমাদের সমাজবদ্ধতাটাই হচ্ছে কুর্মী সমাজ। আজকে আমাদের জয়পুর 241 নম্বর বিধানসভাতে আমরা প্রার্থী দিতে চাই এবং দিয়ে দিলাম। আজকের যে নমিনেশন তাতে বোধহয় আমরাই ফার্স্ট করলাম। আর আমরা বলতে চাই যে এই ছোটনাগপুর পাঠারে আপনার মেদিনীপুর থেকে সুরগঞ্জ এবং পারাসনাথ থেকে ময়ূরভঞ্জ 650 কিলোমিটার ব্যাপী যে কর্মীর একটা আলোড়ন মানে শুরু হয়েছিল, আর সেই আলোড়নটা আমাদের 2013 থেকে নিয়ে আমরা এখন অবধি রেলটেকা, ডহাতশেখা, জিগিরজিটা বিভিন্ন লড়াইয়ে আমাদের মহত্বপূর্ণ ভূমিকা ছিল, যার মধ্যে ছিল অজিত মাহাতোর সাথেই আমরা ছিলাম এবং ওনাকে অনেক করে নিয়ে সমাজ ভরসা করেছিল, কিন্তু আজকে সেই সমাজকে একদিকে ছেড়ে রেখে তিনি পার্টিতে ইনভলভ হয়ে গেলেন। তাই আমরা চাইছি যে কিছু লোকের
হোয়াইট ছিল, কিছু লোক বলছিল যে আমাদের সমাজ নাকি বিকৃত হয়ে গেছে কোনো পার্টির কাছে। না, সমাজ কোনো দিন বিকৃত হবে না। তার জন্য আমরা চ্যালেঞ্জ করে দেখাতে চাই যে জয়পুর ব্লক বিধানসভাতে আমরা এই আমাদের যে সমাজ ক্যান্ডিডেট, সেই সমাজ ক্যান্ডিডেটকে আমরা বিপুল ভোটে জয় করার আমরা আহ্বান করেছি। এবং সামাজিক যা যা আমাদের যে প্রসেস, সেই প্রসেসগুলো আমাদের চিরবদ্ধতা থাকবে এবং আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের কোনো কর্মী, এই সমাজের কোনো কর্মী মেনে নিতে পারে না এই অজিতবাবুর ছেলেকে। আমরা যে পদে ছিলাম, জয়পুর ব্লক পদে ছিল, যারা রাজ্য প্রেসিডেন্ট ছিল, যারা স্টেট প্রেসিডেন্ট ছিল, যারা আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট ছিল, সমস্ত মানুষ আজকে আমরা একগ্রতা হয়ে আর আমরা এই ক্যান্ডিডেটকে চুনেছি আর আমরা জয় করাবো এই জয়পুর বিধানসভাতে। এই বলেই জোহার নমস্কার বলে আমি আমার বক্তব্য। জয় গ্রাম। জয় গ্রাম। আমার নাম নরহরি মাহাতো। আমি দীর্ঘদিন অজিতবাবুর সাথে আমি দিল্লি পর্যন্ত 2টো রেল রিজার্ভ করে নিয়ে গেছিলাম। আর সেই সময়তে আমি 365টা মিটিং করি। ডুড়কুতে যখন 5 লাখ লোকের জমাতি হয়, সেই সময়টাতে আমাদের মহত্বপূর্ণ ভূমিকা ছিল। যে সময় আমাদের সাহেব বাঁধের আড়ে যে পাড়ে আমাদের যে একটা রঘুনাথ মাত্র স্ট্যাচু লাগানো হয়েছে, এগুলোতে আমাদের মহত্বপূর্ণ ভূমিকা ছিল। খাতাড়া আন্দোলনে আমাদের খাতাড়া গিয়েছিলাম, সে সময় আমাদের মানে বিভিন্ন জায়গাতে যে আমরা লড়াই করেছি, সেই লড়াইগুলোতে আমরা এখন বর্তমান আমি নেগাচারিতে 4 স্টেট, আর ঝাড়খণ্ড, বাঙ্গাল, উড়িষ্যা, আসাম 4 স্টেটে আমি নেগাচারি করি। আমার নাম নরহরি মতুয়ার, আমি নেগাচারিতেই থাকি। জোহার নমস্কার দণ্ডবোধ বলে আমার বক্তব্য।